ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের নোটিশ বোর্ডে নতুন নোটিশ এসে গেছে। নোটিশ কী সংক্রান্ত নোটিশ রয়েছে এবং নোটিশে কী বলা হয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা হবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, গত 6ই সেপ্টেম্বর অর্থাৎ গত পরশুদিন একটা নোটিশ দিয়েছে। নোটিশে 4টে পয়েন্ট রয়েছে। 4টে পয়েন্টে কী বলা হয়েছে সেটা নিয়ে বলব। দেখুন, এই নোটিশটা প্রধানত কাদের জন্য? এটা 4th ফেজ কাউন্সেলিং নোটিশ। যে প্রাইমারি যে 2022 রিক্রুটমেন্ট প্রসেস চলছিল তার 4th ফেজ কাউন্সেলিং যে কাউন্সেলিং প্রক্রিয়া চলছিল তার 4th ফেজ কাউন্সেলিং নোটিফিকেশন এটা। এবং এখানে 4টে প্যারাতে কী কী বলা হয়েছে দেখুন। প্যারা নম্বর 1-এ বলা হয়েছে এটা 2022 রিক্রুটমেন্ট প্রসেস, দিস পার্টেন্স টু দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস। প্যারা নম্বর 2-তে বলা হয়েছে কখন কাউন্সেলিংটা হবে। দেখুন, 13/9/2024 12 অর্থাৎ 13/9/2024 সেপ্টেম্বর মাসের 13 তারিখে 12টা থেকে দুপুর 12টা থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসে অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ WBP বোর্ড রয়েছে কলকাতাতে, সেখানে হবে। তো 3rd নম্বর যে প্যারা সেখানে কী বলা হয়েছে, ক্যান্ডিডেটদেরকে কী কী নিয়ে যেতে হবে। ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্টস উইথ দেম ইন অরিজিনাল উইথ এ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ইচ অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস। এখানে যে সমস্ত 10টা ডকুমেন্টের কথা বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস জেরক্স করে সেখানে সেলফ অ্যাসিস্টেড নিজেদের সই করে নিয়ে, এগুলো সব আপনারা জানেন যারা যাবেন 2022 রিক্রুটমেন্ট প্রসেসে যারা অংশ নিয়েছিলেন 14 এবং 17 টেট পাস। এখানে দেখুন কী কী নিতে হবে। অ্যাডমিট কার্ড অফ টেটের অ্যাডমিট কার্ড, ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশন যে ডাউনলোড ডকুমেন্ট রয়েছে, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পরীক্ষার মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি, এইচএস পরীক্ষার মার্কশিট, এইচএস পরীক্ষার সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন যদি কারো করা থাকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট যারা রয়েছেন কাস্ট সার্টিফিকেট নিতে হবে, কাস্ট যারা রয়েছেন SC ST OBC যা যেটা রয়েছে। এছাড়াও যদি PH ক্যাটাগরি কারো থাকেন তাদের সার্টিফিকেট, এছাড়াও ভোটার কার্ড এবং আধার কার্ড নিতে হবে। এবং 4 নম্বর প্যারা থেকে বলা হচ্ছে দ্য লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস হু আর কল্ড ফর কাউন্সেলিং ইন দিস ফেজ। যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়েছে এখানে 25 জন ক্যান্ডিডেটের নাম দেওয়া রয়েছে। এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছেন আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দেখে নেবেন এবং ঠিক 13 তারিখ দুপুর 12টার সময় আপনারা সেখানে চলে যাবেন। অর্থাৎ এটা 2022 রিক্রুটমেন্ট প্রসেসে যারা অংশ নিয়েছিলেন তাদের জন্য নোটিশটা মূলত। এবারে তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে এবারে কি তাহলে 2022 টেট পাস যারা ছিল তাদের কি নোটিফিকেশান আসতে পারে? দেখুন, এটা কিন্তু 2022 রিক্রুটমেন্ট প্রসেস, এটা কিন্তু 2022 টেটদের জন্য নয়। 2022 টেট যারা দিয়ে পাস করেছিলেন তাদের কি নোটিফিকেশান এবার আসতে পারে, ইন্টারভিউ নোটিফিকেশান? অবশ্যই, যেহেতু দেখুন 3rd ফেজ কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে গেছে, 4th ফেজ কাউন্সেলিং প্রক্রিয়ার নোটিফিকেশান দিয়ে দিল। তো এবার সব কিছু প্রক্রিয়া ধীরে ধীরে সব কিছু হচ্ছে, সমস্ত কিছু দেখুন এইভাবে এই কথা অনুযায়ী বলতেই পারি যে প্রাইমারির 2022 টেট পাস যারা করেছিলেন তাদের ইন্টারভিউ নোটিফিকেশান কিন্তু এবার দিয়ে দিতে পারে। হ্যাঁ, হয়তো এখন নয়, সেটা পুজোর পরে হয়তো হবে, পুজোর আগে হয়তো আর সম্ভব নয়। নভেম্বর ডিসেম্বর করে দিতে পারি, তার আগে হয়তো 23-এ রেজাল্ট দিয়ে দেবে। দেখুন, এই সবগুলোই কিন্তু অনুমান এবং সব কিছুই আমরা অনুমানই করতে পারি। কী হবে না হবে সেটা সম্পূর্ণ পর্ষদই জানেন। আমরা আশা রাখবো। দেখুন, মানুষ কিন্তু কী বলবো, আশাতেই বেঁচে রয়েছে, ঠিক আছে? আপনারা কেউ জানেন না যে আগামীকাল কী হতে চলেছে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই। ঠিক সেরকমই কবে আসবে আমরা কেউ জানি না। পুজোর আগেও চলে আসতে পারে, আসার সম্ভাবনাটা কম। পুজোর পরে হয়তো আসতেও পারে, 24 সালের মধ্যেই নাও আসতে পারে, 25-এও আসতে পারে। কী হবে সেটা পরের কথা। তবে এটুকুই বলবো, আপনারা অন্যান্য যে কোনো কাজ করুন, যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিন, তার সাথে সাথেই দিনে অন্তত 1 থেকে 2 ঘন্টা বা আধ ঘন্টা, অন্তত 1 ঘন্টা প্রিপারেশনটা চালিয়ে যান ইন্টারভিউর। লোকের কথায় কান দেবেন না, লোকে অনেক কিছু বলবে। অন্য যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিন আপনি, সেটা ব্যাংক, রেল, SSC যে কোনো হতে পারে। যে কোনো কাজ করুন, পার্ট টাইম কাজ, যে কোনো কিছু করতেও প্রিপারেশনটা চালিয়ে যান ইন্টারভিউর। 22 টেদেরকে বলছি এবং 23 টেট যারা রয়েছেন তাদেরকে বলছি, কারণ নোটিফিকেশন আসবেই যখন হোক। সেটা যদি 24-এর মধ্যে নাও আসে, ধরে নিচ্ছি আমি, 25-এ তো আসবেই। তো তখন যদি নোটিফিকেশন চলে আসে, আপনাদের প্রস্তুতি না থাকলে আপনারা কিন্তু পিছিয়ে পড়বেন। তাই যে কোনো কাজ করুন, যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিন, যে কোনো পরীক্ষা দিন সরকারি চাকরির, অন্যান্য, কিন্তু প্রস্তুতিটা চালিয়ে যান।